আসসালামু আলাইকুম গাইস, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমার টমেটোর পোলাও বা টমেটোর রাইস রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি ভিডিওটা সবারই ভালো লাগবে। খুবই সুন্দর, খুবই মজাদার, খুবই ঝটপট কম উপকরণে এই টমেটো পোলাও রেসিপিটা বানানো যায়। আপনারা অবশ্যই একবার বানিয়ে ট্রাই করে দেখবেন, খুবই ভালো হবে। তো আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন। আমি নতুন ভিডিও আপলোড করলে সবার আগে পৌঁছে যাবে। লাইক করতে ভুলবেন না, কমেন্টে জানাবেন কেমন লাগলো, বেশি বেশি করে শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন আমার টমেটোর পোলাওটা কত জোরে, কত সুন্দর, কত জুসি হয়েছে। তো এইরকমভাবে যদি টমেটোর পোলাও বানিয়ে খান, ব্রেকফাস্টে বা লাঞ্চে লাইট ভোজন করেন বা টিফিনের জন্য তৈরি করেন, তাহলে খুবই মজাদার একটা রেসিপি। এখানে আমি টমেটো পিউরি বানানোর জন্য টমেটো নিয়েছি, শিমলা মরিচ নিয়েছি, তারপরে মরি নিয়েছি, একটু রেড ফুড কালার নিয়েছি। এখানে নিয়েছি আদা রসুন বাটা, চুলা, কারি পাতা, শুকনো লঙ্কা, তারপরে কালো সর্ষে দানা, বাসমতি চাল, স্বাদ মতো লবণ। প্রথমে আমি চালগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে 2-3 বার খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি চেঞ্জ করে আমি এটা আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। এদিকে আমি টমেটো পিউরি বানানোর জন্য একটা পাত্র বসিয়ে দিয়েছি। সে পাত্রতে আমি পানি দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমি 1 কাপ পানি দিয়েছি, আর টমেটো দিয়ে দিলাম, মরি দিয়ে দিলাম, শিমলা মরিচ দিয়ে দিলাম, আর রেড ফুড কালারটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন। তো এরকম হাই হিটে রেখে ওটা সিদ্ধ করতে দেবেন। খুব সুন্দরভাবে এটার কালারও আসবে। আর এই টমেটো পিউরিটা দিয়ে খুব সুন্দরভাবে টমেটোর রাইস বানানো যায়। তো প্রথমে টমেটো পিউরিটা আপনারা এরকম বানিয়ে নেবেন। 10 থেকে 15 মিনিট এটা কুক করলে হয়ে যাবে। এরকম নেড়ে ছেড়ে দিয়ে 10 থেকে 15 মিনিট কুক করলে চুলার আঁচ প্রথমে হাই হিটে রেখে তারপরে মিডিয়ামে রেখে কুক করলে এটা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এদিকে আমি টমেটো পিউরিটা ব্লেন্ড করে নিয়ে নিলাম। এসব উপকরণগুলো আমি একটা ব্লেন্ড করে নিয়ে একটা মিশ্রণ তৈরি করলাম। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা মিশ্রণ তৈরি হয়েছে, এটা টমেটো পিউরি। তো আপনারা ঘরে এরকম টমেটো পিউরি বানিয়ে টমেটোর রাইস বা টমেটো পোলাও খুব সুন্দরভাবে বানাতে পারেন। এদিকে আমি চাল বয়েল করার জন্য একটা পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি। পাত্রতে আমি পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে স্বাদ মতো লবণ দিয়েছি, আর পাতিলেবুর রস দিয়েছি। যদি আপনাদের কাছে ভিনেগার থাকে ভিনেগার দিতে পারেন, পাতিলেবুর রসও দিতে পারেন। এতে করে চালের খুব সুন্দর একটা কালার আসে, একদম সাদা হয়ে যায় চালগুলো। 1 চামচ আমি সাদা সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এরকম ফুটন্ত গরম পানিতে আমি এখন চালগুলো দিয়ে দিয়েছি। চালটা খুব জোরে খুব সুন্দর হয়ে আসবে। এরকম দেখতে পাচ্ছেন। লেবুর রসটা এরকম অবশ্যই দেবেন। চালটা জোরে থাকবে, পুরো সাদা হয়ে যাবে। এই তো ফেনা ভাবটা উপরে উঠে যাবে। চালটা আমার পুরো সিদ্ধ হয়ে এসে গেল। এবার আমি চালটা জড়িয়ে নেব। চালটা পুরো 90% সিদ্ধ করে নেবেন বয়েলে, আর 10% তড়কা লাগানোর পর কুক হয়ে যাবে। তো চালটা খুব ভালোভাবে পানি জড়িয়ে জোরে প্রথমে করে নেবেন। এদিকে আমি ছোলাগুলা 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি খুব ভালোভাবে ধুয়ে। এখানে আমি কড়া গরম হয়ে আসার পর কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসার পর আমি কালো সর্ষে দানা দিয়ে 4টা শুকনো লঙ্কা এরকম ভেঙে আমি দিয়ে দিছি। আপনারা আপনাদের জাল স্বাদ মতো দিয়ে লঙ্কাটা ব্যবহার করবেন। এদিকে আমি এই ভিজিয়ে রাখা ছোলাগুলা দিয়ে দিছি। ছোলাগুলা আমি দিয়ে নেড়ে চেড়ে ফ্রাই করে নিচ্ছি। ছোলাগুলো এরকম ফ্রাই হয়ে আসার পর এখানে আমি দিয়ে দিচ্ছি এখন কারি পাতা দিয়ে এবারে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা 1 চামচ দিয়ে টেবিল চামচ 1 চামচ দিয়ে নেড়েছে। এবারে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়া দিয়েছি 1 চা চামচ। কাশ্মীরি লঙ্কা গুঁড়াটা দিয়ে আমি বরাবরভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি আগে বানিয়ে রেখেছিলাম যে টমেটো পিউরি, সেই টমেটো পিউরিটা দিয়ে দিচ্ছি।
টমেটো পিউরিটা দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবেন। 4 থেকে 5 মিনিট এরকম টমেটো পিউরিটা ভুনিয়ে নেবেন। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটাও আমি মিশিয়ে নিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি বয়েল করে জর্জরে রাখা যে চাল, সেই চালটা আমি দিয়ে দিলাম। চালটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি টমেটো পিউরির সাথে। দেখতে পাচ্ছেন চুলার আঁচ কিন্তু মিডিয়ামে রাখবেন, কোনো অবস্থায় চুলার আঁচ হাইটে রাখা যাবে না, তলায় পুড়ে যেতে পারে। তো এরকম নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আর কিছু করতে হবে না, 5 থেকে 6 মিনিট এরকম মিশিয়ে নিলে ফাইনালি টমেটোর রাইস বা টমেটো পোলাও রেডি হয়ে যাবে। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিছি। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। লবণটা আমি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুবই জুসি জুসি, খুবই সুন্দর এই টমেটোর রাইসটা তৈরি হয়। আপনারা অবশ্যই ট্রাই করবেন একদিন। আমার কমেন্ট বক্সে জানাবেন যে কেমন লাগলো, বানিয়ে খেয়ে আমাকে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসছে আর কত জোরে কত জুসি জুসি হয়েছে। আপনারা না খেলে বুঝতে পারবেন না, অবশ্যই একদিন বানিয়ে খেয়ে ট্রাই করে দেখবেন। একদম অল্প সময়ে এই পোলাও রাইসটা তৈরি হয়। ফাইনালি আমার পোলাও, টমেটোর পোলাও রেডি বা টমেটোর রাইস রেডি। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে লাইক করতে ভুলবেন না, কমেন্টে জানাবেন কেমন লাগলো, বেশি বেশি করে শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করি। আজকের মতো বিদায় নিলাম। বাই।